সামনে নির্বাচন আসতেছে না, সামনে নির্বাচন আসতেছে। ওখানে অনেকে ভোট গণা শুরু করছে, আমরা বাইক কয়টা ভোট এটি বেচ্চা কত আনন্দ যাইব, এই দান্দায় চলতে আছে। আমি বলি বাংলার মুসলমান, জানার মাল তো তুমি আগেই আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছ, এটারে আবার বিক্রি করতে যাইও না, প্রতারক হিসাবে সাব্যস্ত হবা। এই জানার মাল কাছে লাগাইবা আল্লাহর পথে। বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, নির্বাচনের আগের রাতে ভোট বিক্রি হয়, মানুষের মাথা বেচা হয় 500 টাকা। ঠিক কিনা? লজ্জা শরম আছে আমাদের? লজ্জা শরম আমাদের নাই। একটা গরুর মাথা 5,000 আর আমরার মাথা বেচা হয় 500। আগের রাইতে 500 টাকা কসকিচ্ছে নোটটা দিলে এই হাতে ভালা খানে দিয়ে দিয়ে দে ক্যাশ টাকা নোটটাও কসকিচ্ছে। ভাই সাহেব, ও ভাই সাহেব, মাসালা শুনে যান। আপনার ভোট পাইয়া কোনো খারাপ মানুষ যদি মন্ত্রী হয়, এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, ভাইস চেয়ারম্যান হয়, ইউনিয়ন চেয়ারম্যান হয়, সাদা কাগজও লেখা রাখেন আপনার ভোট পাইয়া একজনের চেয়ারম্যান হয়েছে, হাতে বিখ্যাত সুর, হাতে হুদা গম চুরি করে না, বস্তাটা বেড়াইয়া চুরি করিয়া ব্ল্যান্ডার করে শরবত বানাইয়া খাইয়া লাইছে, এরকম প্রমাণও আছে। হাতে হগিন্নি বেড়ির লেগে বিস্কুট আছে, হেই বিস্কুট বানাইয়া হাতে খাইয়া বইয়া দিছে। ঠিক নি রে? হেতারে আপনি ভোট দিয়ে দিচ্ছেন চেয়ারম্যান বানাইয়া, এখন হাতে ক্ষমতা দিয়ে গম চুরি করছে। আপনি গম ফান আর না ফান, আমি নাগাইশের হিসাব কইয়া যাইতে আছি, আপনি গমের বাঘ ফান আর না ফান, তার যদি 500 গোনা হয়, আপনি খুঁজনের আগে আমল নামার দেখবেন 250 আইয়া রয়েছে। কয়শরে অর্ধেক আপনি পাইতেন, কারণ আপনি যদি ভোট না দিতেন হেতে কোনো চেয়ারম্যান হইতে ভালো নয়, হেতে যদি চেয়ারম্যান না হইতো তে কোনো রাস্তার গম বাইরা খাইতে ভালো নয়, ভগিন্নি বেডির বিস্কুট খাইতে ভালো নয়, দুমবার গুস্ত এতিমের লেগে গেছে, হেতে খাইয়া হন হাতের মধ্যে চর্বির লেগে 2বার সাবান দিয়ে দিছে যায় না। তাহলে আপনি চুরেরে চেয়ারম্যান বানাইছেন, হাতে চুরি করলে আপনি ভাগ খাইবেন, তো সহজ কথা। মাছ ধরুন্নার যেইবা দুলারা হইনার হেইবা, গম ফাইলে পাইবেন না ফাইলে নাই, কিয়ামতের ময়দানে কোনো আক্ষেপ থাকতো না। দেখুন গুনা গুনার গুনা গুনার গুনা আপনার আমল নামে লেখা হইয়া রয়েছে। আপনি চিল্লান দিয়া কইবেন, আল্লাহ আমি তো এত গুনাহ করছি না, করছি কিন্তু এত তো করছি, আইলো করতে ওই সুরের বুট দাও না, সুরের বুট দিও। ঠিক কিনা কও? কারবার ঘটছে এইটা। আব্বা কুদ্দুর চিন্তা ভাবনা কইরা চললেন, আপনার মাথাটার দাম আছে, আপনি আশরাফুল মাখলুকাত, আপনি শিয়াল কুকুর না, আমরা গরু ছাগল না, আমরা জন্তু জানোয়ার না, আমরা মন যা চায় তা করতে পারি না। আল্লাহ আমাদেরকে একটা বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে। এইটারে কাজে লাগাইয়া সকল কাজে আপনি নিজের লাভ বুঝেন, আপনি নিজের লস বুঝেন, আপনি আপন বুঝেন, আপনি ফর বুঝেন, ভুট্টার বালাইয়া আপনি কাইতুই জিজ্ঞান কয়টা ঠেহা খাইয়া আব্বা এটার জন্য কিয়ামতের ময়দানে আটকা পড়ে যাবে। আরো আফসোস আছে তো, কথাটা কি কইলে তা মনে পড়ছে তুমি কইয়া ভাই? হ্যাঁ, আর আইনা নাই এই বুড়ের আগে মার হাবা কয়না দো। আমরা দেশ এখন আমি যদি উনারে, আপনার নাম কি? শাহ আলম সরকার, আমি যদি কই শাহ আলম ভাই আপনি বেশি সুবিধার মানুষ না, আর আপনি সুবিধার আপনি কি ভালো আনো, আপনি বাসে তো ভালো না, আপনি ভালো হইবেন কিন্তু মনে করেন উনারে আমি এই কথা কইলাম, শাহ আলম ভাই আমার কিতা কইব, কইলে হুজুর আমার কথা কইলে আরো 4টা কন, আপনার আমি মহব্বত করি, আপনি আমার মহব্বত করেন, আপনি আমার 2 কথা কইতে নে পারেন, কিন্তু আব্বালের কথা কইন না, মরা বাফলের কথা কইন না, কইজাত লাগে মরা বাপ লইয়া একটা কথাও কইবেন না। আপনার সম্মান করি, সম্মানের জায়গা থাক, মরা বাপ লইয়া কথা কইলে আপনার কলজাত দিয়া লাগে, কত তো সত্য আমারও তো লাগে। তাইলে মরা বাপ লইয়া আমি কথা কইলে আপনার কলজাত লাগে, আর আপনি যে নিজে ভোট দিতেন গিয়া নিজের বাপের নাম বদলাইয়া কুদ্দুচ্চার নাম কইলেন, সেইটা কিতা করা হবে? পয়লারটাতে ঠিকই কইছে, আলমগীরের ফুটে মোহাম্মদ কবির হোসেন কইছে, পরের বার ভোট দিতে গেছে জিজ্ঞেস আপনার কি কুদ্দুস, 1জন 2জনে না তো 6 জন এজেন্টের সাক্ষী, আনসার যেতে দরজা খেয়েছিল হ্যাঁতেও সাক্ষী, পুলিং অফিসার সাক্ষী, আপনি 7 জনের সাক্ষী রেখা আপনি কইছেন আপনার আব্বার নাম কুদ্দুস, আপনার আব্বার নাম কি কুদ্দুস? তা আপনি যে 7 জনের সাক্ষী রেখা কই আইলে আপনার আব্বার নাম কুদ্দুস, আমি কুদ্দুরা মরা বাপ লইয়া কথা কইলে কলজাত লাগে, আর আপনি যে নিজের বাপ নিজে বদলাইয়া কইলেন হেঁটে কিনা করো?
কেউ কারবার কি বাইরের বেরিয়েছে কইতাছে বেড়াইছে বেরিয়ে বালা বেরিয়ে বালা এ বেরিয়ে জামিন নাম্বারে বদলাইয়া ভোট দিয়েছে না জামার নাম বলতে বেটি ভোট দিয়েছে না বেটি করিমের বউ কই আইছে রহিমের বউ কইলেরটা তো ঠিকই কইছি পরের তার বেলায় না গিয়ে কইছে রহিমের বউ আমি খালি আম্মারে ডাক দিয়ে এই কথাটা কইয়া যাই আম্মা গো আপনি যেই দিন পরিচয় দিবেন আপনি রহিমের বউ ভোট দেওয়ার পরে আপনি করিমের বউ আর যাইয়েন না আপনি আর করিমের বউ নাই ঠিক কিনা কম কারণ বিয়ার সময় 2 জন সাক্ষী হইলে সারে আর আজ আপনি সাক্ষী রাখছেন 7 জন সাক্ষী রেখা আপনি রহিমের বউ করিমের বউ কইছে করিমের বউ রহিমের বউ কইছে আমরা ধরে না থাকলে না ধরতো কয় তারে কুটকুটিতে স্মৃতি তার অবসনাশ হইল তারে কুটকুটিয়ে ধরে না তো তার শৈল অবশ প্যারালাইজড তারা আতুরা দিয়ে ডাক্তারে ফিটা দিয়েছে সেটা দুঃখ পায় না আমরা ইমান যাইতে যাইতে এমন জায়গা গেছে ওহন আমরা বেঈমান হইলেও টের পাই না ঠিক কিরকম আমাদের অনুভূতি নাই আমরা শেষ হয়ে গেছি অথচ আমরা কত বুদ্ধিমান ছিলাম কত আরেকটা মনে পড়ছে সালবে দেখি করে দিতাম এরপরের কথাটা হইল হুনা আমরা যে কত বুদ্ধি আছি এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল সাংঘাতিক মানুষ পেরালাইতো গুম করালাইতো হত্যা করালাইতো আপনারা মনে করছেন আমি একজন বেরিয়েছে নাম পায়া আও না আমরা এই পৃথিবীতে এইরকম একজন পুরুষ শাসক ছিল নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ কি নাম শুধু হাজ্জাজ মনে রাখেন কি নাম হাজ্জাজ এই হাজ্জাজ বিন ইউসুফ তে ছিল সাংঘাতিক স্বৈর শাসক বেয়াদব কত আলেমদেরকে হত্যা করছে মিনবরতে নামাই দিছে মাইক কাইরা লইয়া গেছে মানুষকে কথার আগে তার আগ চলছে কত মানুষকে তরবারি দিয়ে 2 টুকরা করে লাইছে হাজার হাজার মানুষ এই লোকটা হত্যা নাউজুবিল্লাহ করে দাও হাজ্জাজ বিন ইউসুফ একদিন খাইতে বইছে গড় এই কথা শুনতেছেন রে মন দিয়া এই হাজ্জাজ বিন ইউসুফ গড় গিয়া খাইতে বইছে তো বউয়ে বাইরে দিয়া নদী দিয়া বাতাস করতে আছে দেখছে যে মন্ডাওয়ালা তারপরে হাজ্জাজ বিন ইউসুফের ওয়াইফ কি এই ওয়াইফে কইতে আছে আপনার মতো সাংঘাতিক খারাপ মানুষ আমার জীবনে আর দেখছি না সুইটা সেটা হইয়া গেছে দেখা যাইতাম ওফারতাছি আমি না হইলে আপনার ঘরে করলাম না আমি কি এত খারাপ তোমার মতো মানুষে আজ এত বছর সংসার করে কইতাছ আমি এত খারাপ তা আপনি কিরকম খারাপ একটু ছদ্মবেশে কোম্পানি কুঞ্জের থেকে আড়া দিয়ে টের পাইবেন আপনি কিরকম খারাপ এবার এই কথার পরে একেবারে ছদ্মবেশে এবারে যে বাদশা যেন বোঝা না যায় কাপড় চোপড় পইরা অন্য কাপড় পইরা ওই আমরা দেশে দেখবেন অনেকে শীতের কালো মাফলার বার করে মাফলারটা 22 হাত কারণ এই ব্যাপারটা লাগে মাফি লইলে না এটা লাগে না গানো মানো গেলে দাড়ি টাড়ি ঘুরতে এটা লাগে না এবার এর লেগে আমরা বড় চাই এটা কিনা রয়েছে এই বড় মাফলার লইয়া হাজ্জাজ বিন ইউসুফ গেছে মনে করেন কোম্পানিগঞ্জ বাজারও গেছে পরে কখনো গেছে আমার কথা না কই গেছো কোম্পানিগঞ্জ বাজারও গেছে পরে ভিক্ষুক আগে কয় স্যার কিছু ভিক্ষা দিয়ে হ্যাঁ তো তার বুঝছে না এটা কেরা তা হাজ্জাজ বিন ইউসুফ কয় তুমি যে ভিক্ষা করো খুঁজছ এই দেশের যে রাজা নাম শুনি নাম রে মুহ লইয়েন নাম রে মুহ লইয়েন ওষুধ তার কথা কইলে ভাই ভিক্ষা দণ্ড যাইতাম তো তার নাম কইয়েন না কারে কে রে কইতে যেই খারাপ মানুষ আমরা তো তার নামও মুহ লই না হাজ্জাজ বিন ইউসুফ মনে মনে কি আনন্দিত না রাগান্বিত হাজ্জাজ বিন ইউসুফ রাগটা সিফা দিয়া ধইরা আচ্ছা তুমি যে আমার কইলা এই কথাটা যে তার নাম লইয়েন না তুই কি এত খারাপ আরে খারাপ কি তার নাম কি কেউ মুহ লইনি অসভ্য করে এত খারাপ কহ এত খারাপে আর হাজ্জাজ বিন ইউসুফ রাগের মাথায় পাচ্ছা তুমি যে হাজ্জাজ বিন ইউসুফ এতগুলা কথা কই না আচ্ছা মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে মনে করো দাঁড়াই রইছে দাঁড়াইয়া যদি জিগায় মানুষটা কিরকম তখন কি কইবা তে বুঝ জ্বালাইছে এই ডে দো বুদ্ধি বেশি তো ভিক্ষা করলো তার বুদ্ধি বালা টুনটুন না বুদ্ধি যখন জিজ্ঞাসা যে মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে দাঁড়াই রয়েছে যদি জিগায় মানুষটা কিরকম তখন তুমি কি থাকবা মনে মনে করে খাইছি ধরো আচ্ছা খুব ফাতলা ফাতলা করে দিয়েছে রেডি করে আজ নমুনা খারাপ খাইয়া লাইছি ধরা অন্তত কতক্ষণ ধুমদেরা থাকিয়া আল্লাহর কাছে সাহায্য চাইছে আল্লাহ কয়
নবীজি কয় আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে আল্লাহ তাদেরকে সবগুলো রাস্তা সহজ করে দেয়। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী কয় যখন কাউকে আল্লাহ লাভ দিতে চায়, দিনের সঠিক বুঝ দান করে, তারে তো আল্লাহ বাঁচাইতে চায়, তারে তো আল্লাহ বুদ্ধি তো দিয়া লাইছে। তখন কতক্ষণ পরে কয় কি টানা জিজ্ঞাসলেন, কয় না জিজ্ঞাসলাম হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে আইয়া যদি জিগায় যে ও এই হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কিরম, তখন তুমি কিতা কইবা? কয় আমি কয়া সপ্তাহে 2 দিন আমার মাথা খারাপ থাকে, আজ পয়লা দিন যাইতে আছি। তারা দাঁড়িয়ে আছেন, সবাই বসে পড়ুন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? এতগুলা লোক আলহামদুলিল্লাহ পড়লে এই আওয়াজ হয়। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন হাতে, এই মোবাইলগুলো বন্ধ করুন। এগুলো না হয় রেকর্ড, না হয় কথা শুনুন, বন্ধ করুন। কেউ মোবাইল ধরে রাখবেন না। যাদের মোবাইল আছে দয়া করে সবাই সাইলেন্ট করে নেন। কোনোভাবে আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না। যেহেতু আমাদের সময় খুবই কম, আমরা চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা শোনার জন্য। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই করে না আমিন। তো দয়া করে একটা পেছনে দিতে হবে, আমি ওই পাশের লোকজনকে দেখতে পাচ্ছি না, একটু পেছনে দেন। জি, তাইলে আপনারা একটু কোনাকুনি করে দেন, তাহলে আমি দেখতে সহজ হবে। এই এখন সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকে এই মাগরিবের পরে মুবারক সময়ে আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছে। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এদিক সেদিক তাকাবো না, শুধু তাকাই থাকো আমার দিকে, শুধু আমার দিকে তাকাই থাকবে। বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না, এটা দুষ্টামির জায়গা না, একটু আমাকে পরিবেশ করে দিতে হবে। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ করে পাঠানোর পরে আল্লাহ আমাদেরকে এমনিই ছেড়ে দেন। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে এই দুনিয়াতে নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এদিকে এদিকে এই নবীদের ক্রমধারায় যিনি সবার শেষ নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি করতে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাইরার মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যিনি নবী দিলেন, এই নবীর ব্যাপারে বিখ্যাত 3টা বিষয় তিনি দিয়ে দিলেন। অসংখ্য নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন, কাউকে আমার নবী 3টা আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে আল্লাহ 3টা জিনিস দেন নাই। 1 নম্বরে আমার যিনি নবী, আপনার যিনি নবী, তিনি ইমামুল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। আমার যিনি নবী তিনি রাহমাতুল লিল আলামিন, আমার যিনি নবী তিনি খাতামান নবিয়্যিন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে তিনি ইমামুল,
তিনি রাসূলগণের ইমাম। মঞ্চে যারা আছেন সবাই একটু কথা বলবেন, ওনারা তো আর আমার মাহফিলের নিয়ম জানে না। অনেক মাহফিলে মঞ্চে থেকে কথা কয় না কেন, তারারে নামাইয়া নিচের তো কই না তুলছি। আপনারা যে বইলেই যে থাকতে পারবেন বিষয়টা এমন না, আওয়াজ করলে থাকতে পারবেন, নাহলে আমি বলার আগে নেমে যাওয়ার মতো সবাই মিলে প্রাণবন্ত একটা মাহফিল হবে, চুপ করে কথা শোনার কোনো সুযোগ নেই। তাইলে 1 নম্বরে তিনি ইমামুল, এটার প্রমাণ আছে নাকি নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যখন নিয়ে যাওয়া হলো মেরাজে, প্রথমত নিয়ে যাওয়া হলো মসজিদে আকসার সামনে। আল্লাহ নবী যখন বোরাক থেকে নামলেন, তিনি তাকিয়ে দেখলেন মসজিদে আকসার সামনে অনেকগুলো উট, ভেড়া, অনেকগুলো উট, দুম্বা, গাধা, অনেক পশু পাখি দেখা যায়। দেখা গেল অধিকাংশই হলো বাহন, যেখানে চড়ে, যার উপরে চড়ে মানুষ আসে, উট, গাধা, ঘোড়া। আল্লাহর নবী জানতে চাইলেন এইগুলাতে চড়ে কারা এসেছে। জিবরাইল বললেন ভেতরে চলেন, দেখবেন কারা এসেছে। তিনি মসজিদের ভিতরে ঢুকলেন, কানায় কানায় পূর্ণ মসজিদ, কাতারের ভিতরে একটুও জায়গা নাই। আল্লাহর নবী জানতে চাইলেন জিবরাইল আমি বসবো কোন জায়গায়। এবার জিবরাইল বলেন আসেন, সামনে আসেন। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন ওরা মসজিদ কানায় কানায় পূর্ণ, শুধু ইমামতের জায়গাটা খালি। জিবরাইল দেখে বললেন নবী আমার, আজকে এতদিন আপনি শুনেছেন আপনি ইমামুল মুরসালিন, আজকে তার প্র্যাকটিক্যাল হবে, আজকে তার বাস্তব প্রমাণ হবে। বাস্তব প্রমাণের জন্য আপনাকে নিয়ে আসা হয়েছে। মসজিদে যাদেরকে দেখছেন সব নবী এবং রাসূল। এখানে আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, সব নবীরা এখানে বসা আছেন। আল্লাহর নবী বললেন ইমামতের জায়গায় কেউ একজন মুরব্বী বসে গেলেই তো হয়। জিবরাইল দেখে কয় নবী গো, ও নবী আপনি জানেন না আজকে ইমামতের জায়গাটা শুধু আপনার জন্য নির্দিষ্ট। আপনি যে ইমামুল মুরসালিন, এতদিন ছিল কথার কথা, আজকে তার বাস্তব প্রমাণ হবে। সকল রাসূলগণের মুসল্লি বানাইয়া ইমামের জায়গায় দাঁড়াইয়া আপনি 2 রাকাত নামাজ পড়াইয়া আপনি যে রাসূলগণের ইমাম তার আবার নতুন করে প্রমাণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীর বিখ্যাত উপাধি কয়টা? কথা বলা মন দিয়ে শুনেন নাই না, কয়টা উপাধি? 1 নম্বরে ইমামুল, 2 নম্বরে খাতামুল। আল্লাহর নবী শেষ নবী প্রমাণ। নবী নিজেই বলেন আনা খাতামুন নবী ইল্লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ। না ইন্তেকালের 81 দিন আগে আল্লাহ ডেকে বলেন কোরআনে ঢোকার আগে চলো মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো সবাই মিলে শুরু করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ও নবী আপনি দুনিয়ার মানুষকে জানাই দেন, আয়াত নাজিল হয়েছে নবীর ইন্তেকালের 81 দিন আগে। সেই দিনটা ছিল ইয়াউমুল আরাফা, এই দিনটা ছিল ইয়াউমুল জুমা, দিনটা ছিল শুক্রবার জুমার দিন, দিনটা ছিল আরাফার দিন। নবী বসেছিলেন উটের পিঠে, অদূরে লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রূপটুকুন নবীর চেহারা মুবারকে পড়েছে। সেই দিন ময়দানে
1,24,000। আরেক হাদিসে এসেছে 1,25,000 সাহাবা সেই দিন ময়দানে ছিলেন। নবীর উপরে ওয়াহী নাজিল হচ্ছিল, তিনি মুচকে হাসলেন, সবাইকে ডেকে বললেন, শুনো শুনো শুনো। সেদিন মাইকের ব্যবস্থা ছিল না, কোনো সাউন্ড সিস্টেম ছিল না। 1,25,000 মানুষ ময়দানে। আমার নবী খালি মুখে ডাকলেন, সামনের মানুষটা যেমনি শুনলেন, পেছনের মানুষটাও ঠিক তেমনি শুনলেন। স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য নবীর মুআজিজা। তিনি ডাকলেন আর সবাই মিলে সমহারে এই নবীর ডাক শুনলেন। নবী ডাকে বললেন, শোনো, এইমাত্র একটা আয়াত নাযিল হয়েছে, শুনবা নাকি? সাহাবায়ে কেরাম বলেন, যদি শোনাতে চান। আল্লাহ নবী বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আজকের এই দিনে পরিপূর্ণ করে দেওয়া হলো, তোমাদের জন্য আজকের এই দিনে পরিপূর্ণ করে দেওয়া হলো দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ হয় না? যেহেতু ধর্ম পরিপূর্ণ, ধর্মের যারা অনুসারী, ধর্মের যারা ধারক বাহক, আর সবার শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন যেহেতু পরিপূর্ণ, যারা ধর্মের ধারক বাহক, তাদের আশাও সেখানে থেমে গেছে, আর আগামীর কোনো সুযোগ নাই। সুতরাং আমরা নবীকে শুধু নবী মানি না, আমরা বিশ্বাস করি তিনি নবী এবং তিনি সবার শেষ নবী। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে, সে কি ঈমানদার না বেঈমান? মুসলমান না কাফের? আমরা বিশ্বাস করি নবীর পরে আর নবী নাই, তিনি আমাদের শেষ নবী। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন তোমাদের জন্য পরিপূর্ণ। নবীর ধারা সেখানেই থেমে গেল। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত ধর্ম দেওয়া হলো, ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের পরে যারা মাসনুন ওজিফাগুলো আদায় করি, আমাদের জন্য একটা ওজিফা আছে এমন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। বলেন সুবহানাল্লাহ। নবীর বিখ্যাত 3টা উপাধি, তিনি ইমাম মুরসালিন, আবার প্রমাণ পাওয়া গেল তিনি খাতামান নবিয়্যিন। 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ব্যাপারে জানিয়ে দিলেন, ও বাইরার মানুষ, মুরাদনগরের মানুষ, ও টঙ্গীর মানুষ, সিএনবির মানুষ, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, ও মুসলমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকে মাগরিবের পরে মুবারক সময়ে বাইরের মাহফিলের মানুষেরা আমরা আল্লাহর কাছে জানতে চাই, মাওলা ও রব্বে করিম, বুঝে নিলাম তুমি হইলা সমস্ত জগৎ সমূহের জন্য রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, তুমি রিজিক দাতা, তুমি রহমান, তুমি রাহিম, তুমি সত্তার, তুমি গফফার, তুমি আইয়ুব, তুমি ওয়াদুদ। সুবহানাল্লাহ হয় না? সব বুঝে নিলাম মাওলা। 5 ওয়াক্ত নামাজি প্রতি রাকাতে তোমার ব্যাপারে আমরা ঘোষণা দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার জানতে মন চায়, আমার নবীর ব্যাপারে তোমার পক্ষ থেকে ঘোষণা কি জানিয়ে দাও। তোমার ব্যাপারে ধারণা, সমস্ত জগতের রব তুমি। আবার আমরা জানতে চাই, আমার নবীর ব্যাপারে ধারণা কি? আল্লাহ ডেকে ডেকে কয়, মহব্বতের সাথে সবাই করে, সবাই আমার সাথে গলা ছেড়ে দিয়ে মধুর কণ্ঠে নবীর ব্যাপারে কথা শুনি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহর ব্যাপারে জানিয়ে দিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে ঘোষণা হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগৎ সমস্ত জগতের জন্য রব হইলেন আল্লাহ, আর সমস্ত জগৎ সমূহের সকল প্রাণীর জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী হইলেন রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা জায়গা নাই যেই জায়গার আমার আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। শুধু কি তাই, কোরআনুল কারীমে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না? ও মুসলমান, আল্লাহ ডেকে কয় নবী, আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে যেই রহমতটা দেওয়া হলো, ওই রহমতের মাধ্যমে লিংতালাহুম, আপনার মনটাকে সবার জন্য আমার আল্লাহ নরম করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনার মনটা যদি শক্ত হতো, যদি কঠিন হতো, লানফাদ্দু মিন হাওলি, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে যারা মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আপনাকে ছেড়ে যেতে চায় না। উহুদের প্রান্তরে কাফেরের আঘাতে আপনার দন্ত মুবারক যখন শহীদ হয়ে গেল, কাফেররা আপনাকে ঘেরাও দিয়ে ফেললো, তীর মারতে শুরু করলো, সবাই মনে করেছেন আপনি বোধহয় শেষ। ও নবী, সেই দিন আপনার কয়েকজন সাহাবা পিঠটা পেছনের দিকে দিয়া, আপনার দিকে সামনে দিয়া মানব ঢাল তৈরি করে দাঁড়িয়ে গিয়েছিল। গনে গনে দেখা গেল সবগুলা তার তীর পিঠে লেগেছে, আর আপনাকে তারা পাহারা দিয়েছে, কারণ আপনার মনটা নরম। এই জন্য সবাই মিলে আপনার চতুর্পাশ ওরা ছাড়তে চায় না। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনার মনটা যদি শক্ত হইতো, আপনি উহুদের প্রান্তরে দেখতেন, মদিনার প্রান্তরে দেখতেন, বিভিন্ন যুদ্ধের ময়দানে দেখতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনার চতুর্পার্শ্বে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আপনার শক্ত মনের কারণে তারা আপনাকে ছেড়ে চলে যেত, ঠিক কিনা? তারা আপনাকে এত মহব্বত করে নিজের জীবনে আঘাত সইতে জানে, তারপরে আপনার গায়ে ফুলের টোকা পড়তে দেয় না। মুসলমান, মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। আল্লাহর নবী যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আবু বকর সিদ্দিককে নিয়ে যখন বের হয়ে গেলেন, শেষ রাত সুবহি কাজের যখন প্রকাশ হয়ে গেল, সূর্য তখনও হেসে ওঠেনি, ওনারা হাঁটতেছেন উল্টা দিকে। যাওয়ার কথা, নবীজি মদিনার দিকে হাঁটা শুরু করলেন নিচপালা হয়ে সামনের দিকে। ও মুসলমান, আবু বকর সিদ্দিক দেখে কয়, ও নবী আমার, সূর্য উঠে গেছে, আলোকিত হয়ে গেছে দুনিয়া, রাখালেরা বের হয়ে গেছে পশু নিয়া, আমরা বোধহয় আজকে ধরা পড়ে যাব, আর বোধহয় বাঁচার উপায় নাই। আল্লাহর নবী বললেন, আবু বকর, ও আবু বকর, খুঁজে দেখো পাহাড়ে কোনো গুহা পাও নাকি। আবু বকর সিদ্দিক ঘুরে ঘুরে সাউর গুহা পেয়ে গেলেন।
এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহা পেয়ে গেছি, চলেন ঢুকে যাই। আল্লাহর নবী ঢুকতে চাইলেন, আবু বকর হাত ছড়িয়ে রাস্তা গুহার মুখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, তুমি কেন রাস্তা আটকালে? আমাকে যেতে দাও গুহার ভিতরে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চুপটি করে দাঁড়ান, আমি একটু ভেতরে দেখে আসি। কয়, কি দেখবা? কয়, আমি দেখতে চাই পাহাড়ি গুহা, সাপ আছে নাকি, বিচ্ছু আছে নাকি, কোনো হিংস্র জন্তু জানোয়ার আছে নাকি যা আপনার ক্ষতি করতে পারে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, আবু বকরকে জড়াইয়া ধরলেন। ডাক্তার, আবু বকর রে, ও আবু বকর, তুমি যদি গুহায় ঢুকো, আমি ঢুকলে সাপ আমারে কামড়াবে, তুমি আবু বকর ঢুকলে তোমারে কামড়াবে না। আবু বকর সিদ্দিক ডাক দেয়া, নবী, আমার মতো 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর আজকে যদি জীবন দিয়ে দেয়, ইসলামের কিচ্ছু হবে না গো নবী, আপনার কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। আমারে ঢুকতে দেন, আমি আগে দেখে আসি। আল্লাহর নবী ঢুকে গেলেন। আবু বকর প্রথমে ঢুকলেন, গুহার মুখে দাঁড়িয়ে আবু বকর ডাক দেয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগত। আবু বকর সিদ্দিক ঢুকলেন। নবী বললেন, শরীরটা বড় ক্লান্ত, বিশ্রামের বড় প্রয়োজন। আল্লাহ নবীকে শোয়ানোর জন্য আবু বকর আসন পেতে বসলেন। নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। এবার নবীজি যখন শুয়ে পড়েছেন, তিনি ক্লান্ত শরীর নিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন আবু বকরের কুলের মাঝে। আবু বকর আলতো করে কপালে টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। সুবহানাল্লাহ কয় না? আবু বকর তাকায়া দেখে গুহার ভিতরে অসংখ্য গর্ত, সবগুলো গর্ত দিয়ে সাপের জিহ্বা দেখে যায়। তিনি পাগড়িটাকে টুকরা টুকরা করে ছিললেন, সবগুলো গর্ত বন্ধ করে দিলেন, আমার নবীকে যেন ধ্বংসন করতে না পারে। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল আরো একটা। কাপড়ের টুকরা, গর্ত একটা রয়ে গেল। অবাইরার মুসলমান, আবু বকর চিন্তায় পড়ে গেলেন, এখন কি করা যায়? তিনি আবার আস্তে করে নবীর মাথা মুবারকের নিচ থেকে নিজের পাটা টেনে টেনে বের করলেন, ওই গর্তের মুখের ভিতরে পা দিয়ে চাপা দিয়ে রাখলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করলেন। শরীরটা বেশি নীল হয়ে গেল। আবু বকরে কান্না আসতে চায়। আবু বকর চিন্তা করে, আমি যদি আওয়াজ করে কাঁদি, আবার নবীর ঘুম ভেঙে যাবে। তিনি দাঁত দিয়ে ঠোঁটটাকে কামড়ে ধরেছেন, বিষের যন্ত্রণায় নীল হয়ে গেল, আওয়াজ বের হতে দিলেন না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয়, আবু বকর আওয়াজ থামাইবা ঠোঁট কামড়ে ধরে, চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামানো যায়, চোখের পানি থামাইবা কি দিয়া? আবু বকরের চোখ দিয়ে টুক টুক করে 2 ফোঁটা পানি পড়ে গেল নবীর গাল মুবারকে। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী উঠে বসলেন, তাকায় দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক, তার শরীরটা নীল, আর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ নবীকে, আবু বকর খুব মন খারাপ, আয়েশার জন্য বুঝি পরাণ কান্দে, আসমার কথা বুঝি খুব বেশি মনে পড়েছে, তোর ছোট্ট ছেলে আব্দুর রহমান, তাদের কথা বুঝি খুব মনে পড়তেছে। আবু বকর সিদ্দিক কান্দে আর কয়, নবী গো, ও নবী, মক্কার ছোট বাচ্চাগুলা খিদার জ্বালা যখন সইতে পারে না, ওয়া ওয়া করে যখন কান্না করে, মক্কার মায়েরা আপনার দরজায় এসে দাঁড়িয়ে যেত, আপনার চেহারা মুবারক ছোট বাচ্চারা যখন দেখত, আপনার দিকে তাকাইয়া
তাদের খিদার কথা বাচ্চারা ভুলে যেত। যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চারা খাবারের কথা ভুলে যায়, খিদার কথা ভুলে যায়, কষ্টের কথা ভুলে যায়। ওই নবী আপনি কুলে, আর আমি চিন্তা করব ঘরের কথা। কেমন করে ভাবলেন নবী? তাইলে কাঁদো কেন? আবু বকর সিদ্দিক কয়, নবী গো, সাপ আমার পায়ে দংশন করে দিয়েছে। নবী বললেন, কেন বললেন না কথা? আবু বকর সিদ্দিক কয়, আপনি ঘুমিয়েছিলেন, ঘুম ভাঙানোর সাহস আমার হয় নাই। আল্লাহর নবী বলে, দেখি 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 কোথায় কামড়ে দিয়েছে। আবু বকর পা দেখালেন, আর আল্লাহর নবী লালা মুবারক লাগাইয়া আঙ্গুলের মাথায় ওই সাপের দংশিত জায়গায় লাগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক কয়, আমার পাটা আগে যত আরামে ছিল, নবীর লালা মুবারক লাগার পরে মনে হচ্ছিল আর চাইতে বেশি আরাম পেয়ে গেছি। ওই যে লাংসাদ্দু মিন হাউলিক, আপনার ব্যবহার যদি হতো কর্কশ, আপনার কথা যদি হতো কঠিন, আপনি কথায় কথায় যদি দুর্ব্যবহার করতেন, তাইলে দেখতেন আবু বকর আপনার জন্য সাপের কামড় খাইও জুড়ে কান্দে না, আপনারে ডাকে না। কারণ হলো ওই যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার মনটাকে আল্লাহ এমন নরম করে বানাইছে, রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার। আপনি যখন মুসলমানের সামনে যান মনে হয় কলিজা কাইটা খাওয়াবেন, আবার যখন কাফেরের সামনে দাঁড়িয়ে যান মনে হয় যেন বজ্র কঠিন। ঠিক কিনা? মুসলমান এমনই হওয়া উচিত। মুসলমান হবে একজন মুসলমান, যখন আরেকজন মুসলমানের সাথে দেখা হবে তখন তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরবে, চোখের পানি ভিজিয়ে দেবে, একজন আরেকজনের জন্য কলিজা কাইটা খাওয়াবে। আর যখন মুসলমান কোনো কাফের বেদিনের সামনে দাঁড়িয়ে যাবে, ইসলামের যারা দুশমন তারা যখন মুসলমানের উপরে আঘাত করতে চায় তখন তারা হয়ে যায় সীসাডালা প্রাচীরের মতো আজ বজ্র কঠিন কণ্ঠ। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং আপনি এই কথাটা মেনে নেন যে আপনি যখন ইসলামের প্রকৃত অনুসারী হবেন, আপনি যদি ইসলামের ব্যাপারে আপোষ না করেন, সব ব্যাপারে আপোষ করাও যায় না। আপনার জমিন একজন দখল দিছে, আপনার অনেক জমিন আছে, আপনি যদি আপোষ করে ফেলেন, এটা করতেই পারেন যে আমার অনেক জমিন, একখানি জমিন নাইলে চলে গেল আর কি, আমি এটা নিয়ে আর মামলাতেও গেলাম না, পিটাপিটিতেও গেলাম না। আপনার সন্তান মরে গেছে, আপনি মনে করেছেন আরো 4টা সন্তান আছে, একটা না হয় মরে গেছে আর কি আর করা যাবে? আল্লাহর হুকুম সব মেনে নেওয়া যায়। আপনার জমির ক্ষতি মেনে নেওয়া যায়, সন্তান চলে গেছে মেনে নেওয়া যায়, কিন্তু ইমান তো আমাদের একটাই, আমরা সব সইতে পারি, ইমানের উপরে আঘাত সইতে পারি না। ঠিক কিনা বলো? এজন্য আমি বলেছি, এপথে যখন যারাই এসেছে তারা সিদ্ধান্ত নিয়ে আসতে হবে, এপথ কুসুমাস্তীর্ণ নয়, এপথ ফুল বিছানো নয়, আগেও ছিল না, এখনো নাই। আপনি যদি সিরাতুল মুস্তাকিমের উপরে অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে চান, এপথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। সব ব্যাপারে আপোষ করা যায় না। আমাদের দেশে মাসালা কয় জান বাঁচান ফরজ, কয় নাকি কয় না? এটা হুজুরতে বেশি কয় চাষ করলো বইয়ে বইয়ে। আরে বেড়া, যেমনি যে টিকা দিছি কেমনি রে, জান বাঁচান ফরজ, এটা উঠে টিকা দিছি না। আপনি কই পাইছেন এই কথা? জান বাঁচানো ফরজ না, কোনো জায়গায় জান দেওয়াটা ফরজ। ঠিক কিনা কয়? জান বাঁচানোর ক্ষমতা তো আপনার নাই, এই অধিকার আপনার নাই। আপনি তো সূরা তাওবার 111 নম্বর আয়াত আপনি পড়েন নাই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বাইরার মানুষ, শুনো শুনো শুনো, আল্লাহ কয় ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ কি দিয়েছেন?
মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জান আর তাদের মাল আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কি মুশতাক হয়েছেন না আল্লাহ? এই কথা কি সাধারণ কোনো বইয়ের না কোরআনে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? বা কথা বলে না, মুমিন কারা? আমরা না, এরা বলতে পারেন না যে আমরা। মুমিন কারা? আমরা। এই প্যান্ডেলে যারা আছি, মঞ্চে যারা আছি, বসা দাঁড়ানো, ঘরের আঙ্গিনায়, ঘরের চিপায়, ওই মায়েরা বোনেরা সব আমরা মুমিন মুমিনা, আমরাই হইলাম মুমিন। কি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আপনি যদি কেউ জিজ্ঞেস করে ভাই আপনি কি ইমানদার, আপনি যদি কোন হইতেও পারে, নাও হইতে পারে, চিন্তা তো করছি, হইছি নি জানি কি জানি, আশা করি ইনশাআল্লাহ একটা কথাও বলা যাবে না। আপনার যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, আপনাকে বলতে হবে অবশ্যই আমি ইমানদার। ঠিক কিনা কম? এখানে সন্দেহ পোষণ করার কিছু সুযোগ নেই। আপনার আমল বেরি করতে পারে, এটা কম বেশি হতে পারে, কারো আমল বেশি, কারো আমল কম, কিন্তু ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা সবাই, কথা কয় না, আমরা সবাই, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের? আমরা সবাই ইমানদার, এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নেই। আমাদের আমল কম বেশি হতে পারে, কিন্তু ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিছু কিছু কথা আছে যেইগুলোর কারণে ইমান চলে যায়, এটা আমরা বুঝিও না। কারণ আপনার লুঙ্গিটা যদি খুলে পড়ে যায়, যাদের সামনে খুলে গেছে সবাইকে এই তোর লুঙ্গি খুলে জেগেছে, আপনিও টের পাইতেছেন লাল্লা লুঙ্গিটা খুলে পড়ে জেগেছি আছে। তাহলে লুঙ্গি খুললে গেলে টের পাওয়া যায়। ইমান এমন একটা জিনিস, এটা যাদের সামনে যায় তারাও টের পায় না, যার গেছে তেও টের পায় না। ঠিক কিনা কম? সব জায়গায় বুদ্ধি খাটানো যাবে না তো। আমরা যে বুদ্ধিমান এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল আমাদের জন্য দোয়া করে গেছেন। আখিরি জামানার নবীর ব্যাপারে আল্লাহর একটু আলাদা দয়া আছে। এই দয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুদ্ধি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই বুদ্ধিমান, কিন্তু বুদ্ধি কাজে লাগাইতে হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? কথা কয় না, বিপক্ষে না পক্ষে? আপনি বুদ্ধি কাজে লাগাবেন ইসলামের পক্ষে, এই জন্য আল্লাহ আপনার বুদ্ধি দিছে। আর আপনি বুদ্ধি কাজে লাগাইয়া আপনি গ্রামের ভিতরে ভেস লাগাইবেন, হেতার লগে হেতারে দলাদলি লাগাইয়া ওই চা খাইবেন। অহন অনেকে চা খায় না, সর খায়। চা খায় না, চাই দিলে ক্ষতি হয়। এখন চা বাদ দিয়া সর খায়। এই বাইতে সেই বাইতে বেলো যাইব 500 টাকা রিক্সা ভাড়া। এবার ভাই আমার বাইতে তো বাড়িতে খেতের লাইন পরে, রিক্সা এই রাস্তায় তো নাই, কোনো রাহে 500 টাকা রিক্সা ভাড়া। এই টাকা খাইয়া আমার দেশের বিচার কাজ। ঠিক কিনা কর? এই যে উঠছে যে এই ছেলে, এই ছেলে, হ্যাঁ চায় না, মনে হয় যেন তে মেয়ে। তুই চাইলে না, তুই ফিরে চাইবা না? তুমি ডাকতে আছি, আমার ডাকে আমি দি মাইয়া পান তুই ছেলে কয় কারবার ওইটার না। একটু খেয়াল করে বসেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এখনো ওঠার মতো সময় হয়েছে না, আমি বুঝি কোন সময় উঠা লাগবে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আমি বাংলাদেশেও কত জায়গায় গেলাম, দেশের বাইরেও কত জায়গায় গেলাম। আমরা এই এলাকা, বাইরে তো আমরা এলাকা এখানেও কোন ইচ্ছা কাইক দিনে না গাইসার বাইরে কয় কায়, কিন্তু আমরার ভিতরে যে ওখানে এইরকম মানুষ আছে, পুরারা বাস খালি সাদু উঠতে বইয়া গেছে। জিংলার বাড়ি যখন খাইবা টের খাইবা তখন হ্যাঁ সাধু উঠুনকে তো কায়দার কথা। বাসদারের তলে দিয়ে গেলে যে ছাত বাড়ি খিবি তখন কিতা করবি? জায়গা না থাকলে কত এগুলো দুনিয়ার জায়গা, তারা এখন বইয়া রয়েছে দেহায় মাহফিল আইছে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে থাক। বয়াইলেন না কিছু মাহফিল, আমি আবার সবারে বোয়াইও না, সব মাহফিল কিছু লোক দাঁড়াই থাকলে আমরা কইতাম পারি যেই লোক হয়েছে জায়গা হয়েছে না। মার হাবা কান, যেরকম মার হাবা। তাহলে যেই কথাটা বলতেছিলাম, ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাইলে আমরা কথা কেন, আমরা আল্লাহ কইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, আমাদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান, আমাদের মাল। এখন যখন কিনার প্রশ্ন আসছে, আমাদেরও জানার ব্যাপার আসছে, জানার মাল যেই জিনিসটা দিয়ে কিনছেন ওই জিনিসটা কি।
জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ যেহেতু জানার মাল কিনছে, কিচ্ছু না কিচ্ছু দিয়ে তো কিনছে, এই জিনিসটা কি? ওই জিনিসটার নাম কি? যেই জিনিসটা দিয়া জানার মাল কিনছে ওই জিনিসটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা জানার মাল বিক্রি করে দিছি কার কাছে? যেই জিনিসটা দিয়া বিক্রি করছি ওই জিনিসটার নাম কি? জান্নাত। তাইলে আমরা জান্নাতের মালিক, আর জানার মাল নিয়ে গেছে আল্লাহ। এখন প্রশ্ন হইল যে হুজুর, জানার মাল যদি আল্লাহ নিয়ে থাকে, জান তো আমারটা আমার সাথেই আছে, মাল তো আমার নিজেরই আছে, তাইলে আল্লাহ জান্নাতও দিল, আবার জানার মালও কিনা নিয়ে আবার আমাদের কাছে দিয়ে গেল, কারণটা কি? মুসলমান মন দিয়ে শুনো, জানার আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহ কয় তোমার জান তোমার কাছে আমানত, তবে মনে রাখো জানের মালিকানা কিন্তু আমার। সুবহানাল্লাহ কয় না? জানের মালিক কিন্তু আমি, তোমার কাছে রাখলাম আমানত। ও মুসলমান, তোমার যে বাড়ি, তোমার যে গাড়ি, তোমার যে ঘর, তোমার যে জমি, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার গাছপালা, তোমার যা কিছু স্থাবর, যা কিছু অস্থাবর সম্পদ, সব কিছু কিন্তু আমারই দিয়া দিছ জান্নাতের বিনিময়ে। আমি নিয়ে কি করব? আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। তার স্ত্রী নাই, তার আব্বা নাই, তার আম্মা নাই, তার থাকার জন্য ঘরেরও দরকার নাই। তিনি এমন এক আল্লাহ, তার দ্বিতীয় কোনো সত্তা নাই। তিনি আমার এক আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি আমার আল্লাহ, তিনি চিরস্থায়ী, তিনি চিরস্থায়ী এবং চিরজীবী। ও মুসলমান, আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে আমি তোর জান নিয়ে কি করব, আমি তোর মাল নিয়ে কি করব? জানো তোর মালও তোর কাছে আমানত। সাবধান সাবধান, আমার আমানতের মাল আমি যেমনে বলি এমনে ব্যবহার করবা, এর বাইরে ব্যবহার করা যাবে না, ঠিক কিনা? এই ফ্লাক্সটা আমার, এটা আমি সৌদি আরব থেকে আনছি। এটার ভিতরে চা লই আইলে অনেক মাহফিল গিয়া চায়ের কথা কইলে আমি মাহফিলতে যাইতে আছি, গাড়ি তুইতে সারছি, পরে হেতারা কই হুজুর চা লই আইস না। তো হেতারা আইতে আইতে আমারও যাওয়ানোর টাইম হয়, এর লেগে বুদ্ধি করে এটা কিনছি। মনে করেন এটার ভিতরে শুধু গরম পানি রাখা যায়, ঠান্ডা রাখলে এটা নষ্ট হয়ে যায়। তা আপনাদের লিটন ভাইয়ের কাছে আমি বললাম, লিটন ভাই এটা আপনার কাছে আমানত, আপনি এটা 2 দিন ব্যবহার করবেন, এটা দিয়ে চা রাইকা খাইবেন, সাবধান ঠান্ডা পানি, বরফ, আইসক্রিম এটার ভিতরে কিন্তু ঢুকাইবেন না। আমি রাইখা গেলাম, আমি ওনারে বাইরে এটা দিয়া সিএনবি মাত্র গিয়া আসছি। সিএনবি গেছি পরে আমরা 60 সোলার মুস্তাবিজে, কয় বাবা আপনি কি ওই লিটন ভাইয়ের ফ্লাক্স দিয়া গেছেন? কয় হ। তো কই কি কইছেন? আমি কইছিলাম গরম পানি লইবেন, সাবধান এটার ভিতরে কিন্তু ঠান্ডা পানি, এটা আইসক্রিম টাইসক্রিম লইয়েন না। কয় আপনিও হেবার বাড়ির গাড়ারাত গেছেন না, এবার এটার ভিতরে 2টা আইসক্রিম লইছে। কি লইছে? আমার কথা বলা কি লইছে? আমি কি কইছিলাম? বরফ ঠান্ডা এসব কিচ্ছু নেওয়া যাবে না, এটা আপনার কাছে আমানত। এবার এটার ভিতরে লইছে আইসক্রিম। এই কথা শুনে আমি ড্রাইভারকে বললাম গাড়ি থামা, গাড়ি থামা। গাড়ি থামাইয়ে এবার রেফাইছি, মুরব্বী মানুষ। এবার রেফাই করলাম, আইনো লিটন ভাইরা বাড়িতে কই কে হলো, আমি এবার একটা ঘটনা ঘটাই দিয়েছি। এবার কাছে আমারও রাখছিলাম একটা ফ্লাক্স গরম পানি লইতো, আমি বাইকের এবার ঘরতে বাড়িতাম পারছি না। এবার এটার ভিতরে 2টা যাইতে আইসক্রিম ঢুকাইছে ভিতরে, আইন এটা গিয়া লই আই। এবার আইসে পরে আমি কইলাম যে লিটন ভাই আমার ফ্লাক্স গেল, লাগতো না আপনার যখন আমার নক লাগতো না, আমার গেলাম। আপনি নিয়ে আপনার কইলাম কি, আপনি করলেন কি? কইলাম গরম পানি ছাড়া কইলেন না, আপনি শুরু করছেন আইসক্রিম দিয়া। এবার লোকের থেকে ঠিক আছে, তুমি এটার উপযুক্ত না, তোমার কইছে কি তা তুমি করছো কি? তোমার দিয়ে হুজুরে কইয়া গেছে গরম পানি লইতা, তুমি আইসক্রিম হয়েছো কিনা? হুজুরটা লই এলাম, লিটন দিলাম। এখন এবারও আমার পক্ষে লইয়া কইছে যে হুনেতে কয় লিটন ভাইয়ের ওয়াইফ ভিতরের ঘরতে কইতাছে লুবি মানুষের এরকম বেশি লুপ করে, মানা করছি না, আমি বেরিয়ে কইছি না। হুজুরে কইছে আইসক্রিম নিলাম, যাইতে আইসক্রিম হয়েছেন জিতে নেই গেল হুজুর, আপনার আমি নিক গেল। এই কথাটা যদি হগলে কয় এটা কি ন্যায় হইব না অন্য হইব? ন্যায় কথা কইছে, কারণ আমি দিছিলাম এবার কাছে এক কামে, এবার কইরা বইছে আরেক কাপ।
তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা জান আর মাল বিক্রি করার পরে আল্লাহ কয় জান আর মাল তোমার কাছে আমানত, সাবধান। আমি যেমনি লিটন ভাইয়ের কইছি এই ফ্লাক্সও গরম পানি লোন যাইব, বরফ ঠান্ডা পানি লোন যাইতো না। আল্লাহ কইছে এই তোর জান তোর লগে দিলাম, এই জানটা ব্যবহার কইরা শরীরের শক্তিটা ব্যবহার কইরা কোনো সময় যদি স্লোগান দেওয়া লাগে স্লোগান দিবি আল্লাহর পক্ষে, ঠিক কিনা কর? তুই যদি স্লোগান দেওয়ার লাগে দিবি আল্লাহর পক্ষে। আর এই যে টেহাডি করে দিলাম, এই যে ফুটপাত্র খেত দিলাম, বাজারও দোহান দিলাম, বাহ্যে গড় দিলাম, সরণের লেগে যে গাড়ি দিলাম, সব তোর কাছে আমানত, সাবধান। এই টাকা তুমি ব্যবহার করবার এর পথে। বন্ধুগণ, আমি যেই কথাটা শুরু করেছিলাম শেষ করে দেই। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছ থেকে জান কিনছে, মাল কিনছে। যেই জিনিসটা দিয়ে কিনছে এটার নাম নাকি না, কথা কয় না দেখি এটার নাম কি? তাইলে জান আর মাল কি আমার? এটা কার? জান্নাত, আমি জান্নাতের মালিক। এখন জান আর মালিক আল্লাহ। আল্লাহ রাইখা গেছে আমার কাছে আমানত। আল্লাহ আমানত রাইখা কয় এই জানটা ব্যবহার কইরা কইরা তোরা আমার জমিনে, এই জমিনটা কার? আকাশটা কার? আমরা কার? আবার কোন জমিন কার? আকাশ কার? আমি তুমি কার? তাইলে আমরা সবাই আল্লাহ, জমিনও আল্লাহ, আকাশও আল্লাহ। এই জমিনে বিধান চলবে কার? না, কথা কয় না দেখি, বিধান চলবে কার? সামনে নির্বাচন আসতেছে না, সামনে নির্বাচন আসতেছে। ওখানে অনেকে ভোট গণা শুরু করছে, আমরা বাইক কয়টা ভোট, এটি বেচ্চা কত আনন্দ যাইব, এই দান্দায় চলতে আছে। আমি বলি বাংলার মুসলমান, জান আর মাল তো তুমি আগেই আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছ, এটারে আবার বিক্রি করতে যাইও না, প্রতারক হিসাবে সাব্যস্ত হবা। এই জান আর মাল কাজে লাগাইবা আল্লাহর পথে। বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, নির্বাচনের আগের রাতে ভোট বিক্রি হয়, মানুষের মাথা বেচা হয় 500 টাকা, ঠিক কিনা? লজ্জা শরম আছে আমাদের? লজ্জা শরম আমাদের নাই। একটা গরুর মাথা 5,000 আর আমরার মাথা বেচা হয় 500। আগের রাইতে 500 টাকা কসকিচ্ছে নোটটা দিলে এই হাতে ভালো খারাপ দিয়ে দিয়ে দে ক্যাশ টাকা নোটটাও কসকিচ্ছে। ভাই সাহেব, ও ভাই সাহেব, মাসালা শুনে যান। আপনার ভোট পাইয়া কোনো খারাপ মানুষ যদি মন্ত্রী হয়, এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, ভাইস চেয়ারম্যান হয়, ইউনিয়ন চেয়ারম্যান হয়, সাদা কাগজও লেখা হয় আপনার ভোট পাইয়া একজনের চেয়ারম্যান হয়েছে, হাতে বিখ্যাত সুর, হাতে হুদা গম চুরি করে না, বস্তাটা বেড়াইয়া চুরি করিয়া ব্ল্যান্ডার করে শরবত বানাইয়া খাইয়া লাইছে, এরকম প্রমাণও আছে। হাতে হগিন্নি বেড়ির লেগে বিস্কুট আছে, হেই বিস্কুট বানাইয়া হাতে খাইয়া বইয়া দিছে, ঠিক রে? হেতারে আপনি ভোট দিয়া দিচ্ছেন চেয়ারম্যান বানাইয়া, এখন হাতে ক্ষমতা দিয়ে গম চুরি করছে। আপনি গম ফান আর না ফান, আমি নাগাইশের হিসাব কইয়া যাইতে আছি, আপনি গমের বাঘ ফান আর না ফান, তার যদি 500 গোনা হয়, আপনি খুঁজনের আগে আমল নামার দেখবেন 250 আইয়া রয়েছে। কয়শরে অর্ধেক আপনি পাইতেন, কারণ আপনি যদি ভোট না দিতেন হেতে কোনো চেয়ারম্যান হইতে ভালো নয়, হেতে যদি চেয়ারম্যান না হইতো তে কোনো রাস্তার গম বাইরে খাইতে ভালো নয়, ভগিন্নি বেড়ির বিস্কুট খাইতে ভালো নয়, দুমবার গুস্ত এতিমের লেগেছে হেতে খাইয়া হন, হাতের মধ্যে চর্বির লেগে 2বার সাবান দিয়ে দিছে যায় না। তাহলে আপনি চুরের চেয়ারম্যান বানাইছেন, হাতে চুরি করলে আপনি ভাগ ফেবেন, তো সহজ কথা। মাছ ধরুন্নার যেইবা দুলারা হইনারও হেইবা, গম ফাইলে পাইবেন না ফাইলে নাই, কিয়ামতের ময়দানে কোনো আক্ষেপ থাকতো না। দেখুন হুদা গুনার গুণা, গুনার গুণা আপনার আমল নামায় লেখা হইয়া দিছে। আপনি চিল্লান দিয়া কইবেন আল্লাহ আমি তো এত গুণা করছি না, করছি কিন্তু এত তো করছি আইলো করতে, ওই সুরের বুট দাও না, সুরের বুট দিও, ঠিক কিনা কও? কারবার ঘটছে এইটা। আব্বা কুদ্দুর চিন্তা ভাবনা কইরা চললেন, আপনার মাথাটার দাম আছে, আপনি আশরাফুল মাখলুকাত, আপনি শিয়াল কুকুর না, আমরা গরু ছাগল না, আমরা জন্তু জানোয়ার না, আমরা মন যা চায় তা করতে পারি না। আল্লাহ আমাদেরকে একটা বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে। এইটারে কাজে লাগাইয়া সকল কাজে আপনি নিজের লাভ বুঝেন, আপনি নিজের লস বুঝেন, আপনি আপন বুঝেন, আপনি ফর বুঝেন, ভুট্টার বালাইয়া আপনি কাইতুই জিজ্ঞান কয়টা ঠেহা খাইয়া আব্বা এটার জন্য কিয়ামতের ময়দানে আটকা পড়ে যাবেন। আরো আফসোস আছে তো, কথাটা কি কইলে তা
মনে পড়ছে যখন কইয়া ভাই, হ্যাঁ আর আইনা নাই এই বুড়ার আগে মার হাবা কয়না দো। আমরা দেশ এখন আমি যদি উনারে, আপনার নাম কি? শাহ আলম সরকার। আমি যদি কই শাহ আলম ভাই আপনি বেশি সুবিধার মানুষ না, আর আপনি সুবিধা দেবেন আপনি আপনি কি ভালো আনু আপনি বাসে তো ভালো না, আপনি ভালো হইবেন কিন্তু মনে করেন উনারে আমি এই কথা কইলাম, শাহ আলম ভাই আমার কি তা কইব? বলে হুজুর আমার কথা কইলে আরো 4টা কন, আপনার আমি মহব্বত করি, আপনি আমার মহব্বত করেন, আপনি আমার 2 কথা কইতে নে পারেন, কিন্তু আব্বালুয়ের কথা কইন না, মরা বাফলুয়ের কথা কইন না, কইজাত লাগে মরা বাফলু একটা কথাও কইবেন না। আপনার সম্মান করি, সম্মানের জায়গা থাক, মরা বাপ লইয়া কথা কইলে আবার কলজাত দিয়া লাগে, কত তো সত্য আমারও তো লাগে। তাইলে মরা বাপ লইয়া আমি কথা কইলে আপনার কলজাত লাগে, আর আপনি যে নিজে ভোট দিতেন গিয়া নিজের বাপের নাম বদলাইয়া কুদ্দুচ্চার নাম কইলেন, সেটা কিনা করা পয়লারটাতে ঠিকই কইছে, আলমগীরের ফুটে মোহাম্মদ কবির হোসেন কইছে, পরের বার ভোট দিতে গেছে জিজ্ঞেস আপনার না কি? কুদ্দুস। 1জন 2জনে না তো 6 জন এজেন্টের সাক্ষী, আনসার যেতে দরজা ছিল হ্যাঁতেও সাক্ষী, পুলিং অফিসার সাক্ষী, আপনি 7 জনের সাক্ষী রেখা আপনি কইছেন আপনার আব্বার নাম কুদ্দুস, আপনার আব্বার নাম কি কুদ্দুস? তা আপনি যে 7 জনের সাক্ষী রেখা কই আইলে আপনার আব্বার নাম কুদ্দুস, আমি কুদ্দুরা মরা বাপ লইয়া কথা কইলে কলজাত লাগে, আর আপনি যে নিজের বাপ নিজে বদলাইয়া কইলেন হেঁটে কিটা করো কেউ কারবার কি? বাইরার বেরিয়েছে কইতাছে বেড়াইছে বেরিয়ে বালা বেরিয়ে বালা এ বেরি জামিন নাম্বার বদলাইয়া ভোট দিয়েছে না, জামাইন নাম বদলাইয়া বেরি ভোট দিয়েছে না, বেরি করিমের বউ কই আইছে রহিমের বউ। কইলারটা তো ঠিকই কইছি, পরের তার বেলায় না গিয়ে কইছে রহিমের বউ। আমি খালি আম্মারে ডাক দিয়ে এই কথাটা কইয়া যাই, আম্মা গো আপনি যেই দিন পরিচয় দিবেন আপনি রহিমের বউ, ভোট দেওয়ার পরে আপনি করিমের বউ আর যাইয়েন না, আপনি আর করিমের বউ নাই, ঠিক কিনা কম? কারণ বিয়ার সময় 2 জন সাক্ষী হইলে সারে, আর আজ আপনি সাক্ষী রাখছেন 7 জন, 7 জন সাক্ষী রেখা আপনি রহিমের বউ করিমের বউ কইছে, করিমের বউ রহিমের বউ কইছে, আমরা রে ধরে না, থাকলে না ধরতো কয় তার কুটকুটিতে স্মৃতি তার অবসনাশ হইল, তারে কুটকুটিয়ে ধরে না তো তার শৈল অবশ প্যারালাইজড, তারা আতুরা দিয়ে ডাক্তারে ফিটা দিয়েছে, সেটা দুঃখ পায় না। আমরা ইমান যাইতে যাইতে এমন জায়গা গেছে ওহন আমরা বেঈমান হইলেও টের পাই না, ঠিক কিরকম? আমাদের অনুভূতি নাই, আমরা শেষ হয়ে গেছি, অথচ আমরা কত বুদ্ধিমান ছিলাম। কত আরেকটা মনে পড়ছে সালবে দেখি করে দিতাম, এরপরের কথা হইল হুডা আমরা যে কত বুদ্ধি আছি। এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, সাংঘাতিক মানুষ পেড়ালাইতো, গুম করে লাইতো, হত্যা করে লাইতো। আপনারা মনে করছেন আমি একজন বেরিয়েছে নাম পায়া আও না। আমরা তো এই পৃথিবীতে এইরকম একজন পুরুষ শাসক ছিল, নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? শুধু হাজ্জাজে মনে রাখেন, কি নাম? হাজ্জাজ। এই হাজ্জাজ বিন ইউসুফ তে ছিল সাংঘাতিক স্বৈর শাসক, বেয়াদব। কত আলিমদেরকে হত্যা করছে, মিনবরতে নামাই দিছে, মাইক কাইরা লইয়া গেছে, মানুষকে কথার আগে তার রাগ চলছে, কত মানুষকে তরবারি দিয়ে 2 টুকরা করে লাইছে, হাজার হাজার মানুষ এই লোকটা হত্যা। নাউজুবিল্লাহ কোন হাজ্জাজ বিন ইউসুফ একদিন খাইতে বইছে গড়, এ কথা শুনতেছেন নি মন দিয়া? এই হাজ্জাজ বিন ইউসুফ গড় গিয়া খাইতে বইছে, তো বউয়ে বাইরা দিয়া লগে দিয়া বাতাস করতে আছে, দেখছে যে মনটা ওয়ালা। তারপরে হাজ্জাজ বিন ইউসুফের ওয়াইফ, কি এই ওয়াইফে কইতে আছে, আপনার মতো সাংঘাতিক খারাপ মানুষ আমার জীবনে আর দেখছি না, সুইটা সেটা হইয়া গেছে দেখা যাইতাম ওফারতাছি, আমি না হইলে আপনার ঘরে করলাম না, আমি কি এত খারাপ? তোমার মতো মানুষে আজ এত বছর সংসার করে কইতাছ আমি এত খারাপ, তা আপনি কিরকম খারাপ? একটু ছদ্মবেশে কোম্পানি কুঞ্জের থেকে আড়া দিয়ে টের পাইবেন আপনি কিরকম খারাপ। এবার এই কথার পরে একেবারে ছদ্মবেশে, এবারে যে বাদ সাজানো বোঝা না যায়, কাপড় চোপড় পইরা, অন্য কাপড় পইরা, ওই আমরা দেশে দেখবেন অনেকে শীতের কালো মাফলার বার করে, মাফলারটা 22 হাত, কারণ এটা এবার লাগে, মাফি লইলে এটা লাগে না, গানো মানো গেলে দাড়ি টাড়ি ঘুরতে এটা লাগে না, এবার এর লেগে আমরা বড় চাই এটা কিনা লইছে। এই বড় মাফলার লইয়া হাজ্জাজ বিন ইউসুফ গেছে, মনে করেন কোম্পানিগঞ্জ বাজারে গেছে, পরে কখনো গেছে আমার কথা না, কই গেছো? কোম্পানিগঞ্জ বাজারে গেছে, পরে এক ভিক্ষুক আগে কয় স্যার কিছু ভিক্ষা দিয়েন।
হ্যাঁ তো তার বুঝছে না এটা কেরা। তা হাজ্জাজ বিন ইউসুফ কয় তুমি যে ভিক্ষা করো খুঁজছ এই দেশের যে রাজা নাম উঞ্চনি কয় নাম রে মুহলই আমি নাম রে মুহলই অসুখ। তার কথা কইলে ভাই ভিক্ষা দণ্ড যাইতাম তো তার নাম কইয়েন না। কারে কে রে কয়তে যেই খারাপ মানুষ আমরা তো তার নামও মুহলই না। হাজ্জাজ বিন ইউসুফ মনে মনে কি আনন্দিত না রাগান্বিত? হাজ্জাজ বিন ইউসুফ রাগটা সিফা দিয়া ধইরা আচ্ছা তুমি যে আমারে কইলা এই কথাটা যে তার নাম লইয়া না তুই কি এত খারাপ? আরে খারাপ কি তার নাম কি কেউ মুহলইনি অসভ্য করে এত খারাপ কহ এত খারাপে। আর হাজ্জাজ বিন ইউসুফ রাগের মাথায় আচ্ছা তুমি যে হাজ্জাজ বিন ইউসুফের এতগুলা কথা কইলা আচ্ছা মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে মনে করো দাঁড়াই রইছে দাঁড়াইয়া যদি জিগায় মানুষটা কিরকম তখন কি কইরা তে বুঝ জ্বালাইছে এই ডে দো বুদ্ধি বেশি তো ভিক্ষা করলো তার বুদ্ধি বালা টুনটুন না বুদ্ধি। যখন জিজ্ঞাসা যে মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে দাঁড়াই রয়েছে যদি জিগায় মানুষটা কিরকম তখন তুমি কি যাবিবা মনে মনে করে খাইছি বাবা আচ্ছা খুব ফাতলা ফাতলা করে দিয়েছে রেডি করে আজ নমুনা খারাপ খাইয়া লাইছি ধরা অন্তের কতক্ষণ ধুমদেরা থাকিয়া আল্লাহর কাছে সাহায্য চাইছে। আল্লাহ কয় নবীজি কয় আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে আল্লাহ তাদেরকে সবগুলো রাস্তা সহজ করে দেয়। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী কয় যখন কাউকে আল্লাহ লাভ দিতে চায় দিনের সঠিক বুঝ দান করে তারে তো আল্লাহ বাঁচাইতে চায় তারে তো আল্লাহ বুদ্ধি তো দিয়া লাইছে। তখন কতক্ষণ পরে কয় কি টানা জিগাইছিলেন কয় না জিগাইছিলাম হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে আইয়া যদি জিগায় যে ও এই হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কিরম তখন তুমি কিতা কইবা কয় আমি কয় সপ্তাহে 2 দিন আমার মাথা খারাপ থাকে আজ পয়লা দিন যাইতে আছে। বুদ্ধি বাসনের লেগে কামো লাগাইও ইসলামে বেড়াত লাগানোর লেগে বুদ্ধি কামো লাগানোর দরকার নাই ঠিক কিনা কও। সমাজের ভিতরে বিশৃঙ্খলার জন্য যেন তোমার বুদ্ধি কাজে না লাগে। আজকে শফিকুল ইসলাম ফাউন্ডেশন না শফিকুল ইসলাম ফাউন্ডেশন তারা উদ্যোগ নিয়েছে প্রথমবারের মতো মাহফিলের মাধ্যমে ফাউন্ডেশনের উদ্বোধন করেছে। আমি প্রাউড ফিল করছি আমি গর্ববোধ করছি যে আজকে ওরা একটা সুন্দর কাজের মাধ্যমে শুভ সূচনা করেছে। আমার লিটন ভাইয়ের আব্বার আজকে 1 বছর মৃত্যুর পূর্তি হয়েছে। 1টা বছর আগে মানুষটা ছিলেন আজকে 1 বছরের ব্যবধানে সবাই আছি মানুষটা নাই। তার কর্মময় জীবনকে তুলে ধরার জন্যে এবং তার নাজাতের জন্য তাকে সুন্দরভাবে যেন তার রুহের মাগফিরাত যেন হয়ে যায় এই আশায় ফাউন্ডেশনের নামে ওরা সমাজ বিনির্মাণে কিছু কাজ করতে চায়। এটাই মানুষের দায়িত্ব। আমরা মানুষ হিসেবে এটাই আমাদের কাজ। আমরা সবাই মিলে সব সময় খেয়াল রাখবেন আপনার যা আছে তাই নিয়ে আপনি পাশে দাঁড়ান। আপনি 100 কম্বল দিতেন পারছেন না আপনার ফাস্টফুড বিদেশ থাকে 2 বছর পরে পরে এখান দিয়ে আইয়ে 5 বার আইছে 15টা কম্বল আর কি কয় এই 25টা কম্বল আপনি স্টিলের আলমারির উপরে ধূপ দিয়ে রাখছেন। একটা গাও দিয়া আর বাহিরের ভাই চাইয়া কইছেন গাও দিয়া যাইতাম পারতাম না রে টেম্পার নাই। তো টেম্পার নাই যখন বুঝা লাইছে এটি লইয়া হলো বইয়া রয়েছেন গীতটা ভগিন্দি বেড়ি দিয়ে আছে গ্রামও শীতের লেগে দিয়ে ঘুমাইতে পারে না কেউ জি নাই ফুক নাই জামাই নাই আন্দারও নিরাল বউয়ের লইয়া গিয়া ডাক দিয়া বলে না গো আমার ফুটের লেগে দোয়া করে কম্বলটা তোমারে দিলা জান্নাত বিচারতেন বছরে বছর উমরা করণ লাগে না ওই বেডিটারে ভগিন্দি বেডিটারে কম্বলটা দেওয়ানোর লগে লগে এ বেডি চিল্লান দিয়া কইছে আল্লাহ শীতের ভিতরে ঘুমাইতাম পারছি না যে কম্বল দিয়ে আমার ঘুম ফারাইছে তুমি তারে জান্নাতে জায়গা দিও দোয়া কবুল। আপনি বছরে বছরে উমরা করে জান্নাত বিচারেন কাবা ঘর গিয়া জান্নাত দি ঘরের গাড়াত ফেরা রয়েছে বই রয়েছেন দিতে একটা কম্বল দেন যেই ফলাটা লেখাপড়া করতে আছে কষ্টের কারণে অভাবের কারণে পড়তে পারে না তারে 2টা বই কিনা দেন একটা খাতা কিনা দেন। যেই ভাইয়ার বিয়ে হয় না গ্রামবাসী হগলে মিল্লা তাই বাপ নাই 5টা জিহালাইয়া পাড়া মারা গেছে হগলে মিল্লা চান্দা তুললে আইতেন বিয়া দিয়ালেন না। জান্নাত কি বিচারণ লাগে সৌদি আরব দিয়া জান্নাত বিচারতেন আপনি কোম্পানি কোন যান কিনতে হ্যাঁ মুদি মালে না পাওয়া যায় জান্নাত নাই তো হেন ঠিক কিনা কও। একটু চিন্তা করে চললেন এই চিন্তা করে যারা চলছে তারাই অমর হইয়া রয়েছে। এই যে মুস্তাক ফয়েজি আমি আপনারা গ্রামে কিন্তু আবার মাহফিলে আসলাম অনেক আগের কথা
সেই সময় আসার পরে এখনো আমি চিন্তা করি আমি মুশতাক হয়েছি, আমার যেহেতু এই নামটা মানুষের চিনে একটা পরিচয় হয়েছে, এর লেগে আমার দায়বদ্ধতাও বেশি। আমি ইচ্ছে করলে, আমি যে টেহা চিনি না তা না, আমি ইচ্ছে করলে মেল ফ্যাক্টরি দিতে পারতাম, আমি ইচ্ছে করলে বড় কোনো শিল্প কারখানা দিয়া কোটি কোটি টাকার মালিক হইতে পারতাম, আমি কথা দিয়া মানুষকে বুঝাইতে পারি, মানুষ আমার কথা শুনে আমি ইচ্ছে করলে স্বাবলম্বী অনেক ধনী মানুষ হইতে পারতাম। কিন্তু আমি চিন্তা করেছি জাতির জন্য কিছু করা দরকার। আপনারা বিশ্বাস করেন, এই যে করোনার সময় যখন মানুষগুলা ডরে বাজারও যায় না, আমি বাজার করে ব্যাগ লইয়া রাইতের বেলা গাড়িতে দিয়া ঘুরে ঘুরে আমি যারা অভাবী তারা গিয়া করছি, ও দরজাটা খুলে আমি ফিরসা বুঝে আইছি, দরজা খুলতে পরে ব্যাগটা দিয়ে আস্তে করে আইয়া পড়ছি, নেন বাজারও যাইতেন পারেন এটি খরচ করে খাইয়েন, যারা পারছি ক্যাশ টেহা দিছি। এই যে গত বছর বন্যা হইল, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমার আরামের বিছানা আছে, খাওয়ার মতো মজার জায়গা আছে, কিন্তু আমি 15 দিন আমার নবনির্মিত মসজিদের নিচে বসে বসে আমি মানুষের ঘরে ঘরে কোমর পানি বুক পানি ভেঙে ভেঙে আমি মানুষের কাছে নিয়ে সাহায্য দিয়েছি। এটা বেড়াগিরির লেগে কইলাম না, এটা কইলাম এই জন্য আপনারা ওইরকম কইরেন, মাঝে মাঝে কইরেন। গুস্ত দিতেন পারেন না, নবীও কই গুস্তর লগে 2টা আলু আর কুদুর ঝুল বাড়াই দাও, তারে গুস্ত দিতে না পারলে 2টা আলু আর ঝুল তোমার স্বাস্থ্য বাইরে দিয়েও সুইটারি গুস্তের লেগে কান্দে, হেতে তো বাতে আনতে পারে না, গুস্ত আনবো কেমনে, সব আলাদা কইতেন না, এমনি এমনি করলে করণ যান। আমি মুশতাক হয়েছি, চিন্তা করলাম আমার যে মানুষে চিনে, আমার তো দায়িত্বটাও বেশি। আপনারা শুনে খুশি হবেন, সেই অজপাড়া গায়ে বিবৃত পল্লীতে নাগাইশ গ্রামে দরবারে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 1800 শতক জায়গার উপরে আমার নতুন সংযোজন, যেই মসজিদ আর হাসপাতাল, 30 কোটি টাকা যার ব্যয় ধরা হয়েছে। কয় কোটি? 30 কোটি। মসজিদ হবে দোতলায় 3 তলায়, নিচতলায় হবে হাসপাতাল, হাসপাতাল হবে ফ্রি, এখানে চিকিৎসা করবে কারোর টাকা লাগবে না। গরিব অসহায় যারা, তাদের চিকিৎসার জন্য আমি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ করতেছি। ব্যয় ধরা হয়েছে 30 কোটি। আমি মুশতাক হয়েছি, নিয়ত করেছিলাম 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেব। আমি 1 বছরে জমাইয়া 25 লক্ষ টাকা দিয়া তারপর আমি মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? গত বছর জুন মাসের 1 তারিখে মসজিদের 1 তলার ছাদ হয়েছে। এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ দোতলার ছাদ হয়েছে। আপনাদের গ্রামের কৃতি সন্তান আমার প্রিয় ভাই লিটন, সে গিয়া দেখে আসছে মনোরম এক পরিবেশ, সুন্দর এক আয়োজন। একসাথে আমার মসজিদে নামাজ পড়বে 6000 লোক। কয় হাজার? আপনাদেরকে দাওয়া। এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাইতে পারি না। আমি খাইতে যাই, আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমার সন্তানের চাইতে আমার এই মসজিদের জন্য বেশি মায়া লেগে গেছে। আমি একটা দিন দূরে থাকতে পারি না এই মসজিদ থেকে, কখন এই মসজিদের কাজ শেষ হবে। আমি মাঝে মাঝে রাতের বেলা নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে মসজিদের সাথে ওইটা কান